এই সকাল সকাল এক কাপ চা দিয়ে দিনটা শুরু হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার সামনে যদি দেখা হয় তো হলো, সাবধানে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর বাজে এখন সকাল 10টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। কাল তো বৃষ্টি সারা রাত হয়েছে, প্রায় মানে ঝিরি 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 বৃষ্টি হয়েছে। আর আজকের অবস্থা আবহাওয়ার এই দেখো, আজকে আবার কখন থেকে যে বৃষ্টি নামবে বোঝার কোনো উপায় নেই। এদিকে আজকে সকাল সকাল মাম্মাম চলে গেছে পরীক্ষা দিতে। ওর আজকে আবার পরীক্ষা আছে, বুধবারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো ওকে রেডি শেডি করিয়ে পাঠিয়ে দিলাম স্কুলে। আর এখানে বোন সবাই ঘুম থেকে উঠেছে, এবার চা হবে, সবাই মিলে বসে আজকে চা খাওয়া হবে। আজকের দিনটা যে আরও তাড়াতাড়ি চলে যাবে সেটা আমি জানি, কারণ ও 6:30টায় ট্রেন ধরবে রাত্রি, মানে বিকেল 6:30টায়। আজকের দিনটা আরও তাড়াতাড়ি চলে যাবে। তো আর কি করা যাবে, যেতে তো হবেই, কিছু তো করার নেই, এটা তো আটকে রাখার জিনিস নয়। তো যাই হোক, যতক্ষণ থাকবে একটু মজা গল্পগুজব করে কাটাই, মানে এই আবার কবে গল্পগুজব হবে তার কোনো ঠিক নেই। তো এই সকাল সকাল এক কাপ চা দিয়ে দিনটা শুরু হচ্ছে। আর কালকে এরকম সময় নিজের বাড়িতে চা খেতে খেতে মনে করবি, তাই তো? মানে নিজে চা করে খাওয়া আর হাতের সামনে চা, আবার এরকম প্লেট কাপের সাথে আলাদাই ব্যাপার। কালকের থেকে নিজে নিজে চা করে খেয়ে দিন শুরু করবে। কালকের থেকে আর আজকের দিনটা আবার কাল থেকে দুধ চা না, ডাইরেক্ট লিকার চা, যে আমি বাপের জন্য কোনদিন খাইনি। ও এখন লিকার চা? হ্যাঁ। ও মাই গড। এদিকে লাটু দেখো চা খাওয়ার জন্য এতটা ইন্টারেস্ট, কিন্তু এই যে চায়ের কাপ ওই অতটা ওখান থেকে অতটা উঠে আসতে হবে বলে, মানে আলসিতে পুরো শরীর ভরা, উঠে আসছে না, অথচ তাকিয়ে আছে। মানে কাপটা নিয়ে যদি যাই তারপরও চাটা খাবে। মানে লোক কিন্তু জিভ দিয়ে ঝাপসা করে ঝরছে। হ্যাঁ দেখ দেখ অবস্থা দেখ। এখন ব্রেকফাস্ট যাচ্ছে সুজির উপমা, কিন্তু আমি ভেবেছিলাম আমার বোন খুব ভালো খাবে, এবার জানি না কি হবে। ভেবেছিলাম রুটিটা করবো না, কালকে রাত্রে রুটি খেয়েছে, তাহলে এটা একটু নতুনত্ব খাক। হ্যাঁ বলছে ভালো না, আমি বললাম তবু তুমি খাও, খেয়ে দেখ। একেবারেই নয় আর কি, এখান থেকে আবার মোটামুটি অর্ধেক ট্রান্সফার না, ভালো লাগবে, তুই খেয়ে দেখ। তো এদিকে সুব্রতকে আর বড়ুকে দিয়ে দিয়েছি সুজির উপমা, আর আমি, মা আর শিপ্রা এখন নেব। এবার স্নানটাও ঝট করে নিলাম, তখন কখন আবার সুব্রত বলে যে চলো আবার একটু বেরোই, তো তার জন্য তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি। এখন খেয়ে দিয়ে দেখি সে কি বলে, যদি বলে বেরোতে তাহলে আবার বেরোবো। তো এদিকে যেমন বলা আর তেমন কাজ, খাওয়া দাওয়ার আগেই বললো রেডি হয়ে নাও, তাড়াতাড়ি একটু বেরোই। তো তাড়াতাড়ি করে ভাগ্যে স্নান করে নিয়েছিলাম। আমি তো জানতাম এই কেসটাই হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো, এখন বর্ষা, মানে বৃষ্টি হচ্ছে, সকাল বিকেল বৃষ্টি হচ্ছে, তো মানে শরীরে পুরো ল্যাদ ব্যাপারটা এসে গেছে। আর যদিও বা শালি এসছে, তবুও ল্যাদটাকে সরিয়ে একটু বেরোতে তো হবেই। ওর জন্য মানে দুদিনের জন্যই শালি এসছে, বা শালিকে যদি একটু না ঘোরায় তাহলে একটা ব্যাপারটা কেমন হয়। আর ওর শালি আসলে দোকানে একদম মন বসে না। তো এখন রেডি হলাম আমি, আর বোন ওদিকে রেডি হচ্ছে, যাই এদিক ওদিকে একটু ঘুরে আসি। তো এদিকে রেডি শেডি হয়ে তিনজন মিলে বেরিয়ে পড়েছি। আর আবার কবে এরকম বাইকে ঘোরা হবে তার তো কোনো ঠিক নেই, তাই একটু ঘুরে আসি। আর মাম্মাম নেই, তাই আমাদের তিনজনে একদম রিল্যাক্স করে বসে ঘোরা যাবে আর কি। মাম্মাম তো গেছে পরীক্ষা দিতে, চলে আসবে একটু গাড়িটার মতো, তো আমরা টুক করে গিয়ে ঘুরে জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি। তো এদিকে ঘুরে টুরে তো বাড়ি আসলাম, ঘুরে মানে কি জিনিসপত্র কেনাকাটি করে। আর এদিকে শালি আবার জামাইবু আর বঞ্জির জন্য বিরিয়ানি কিনেছে, আর একটা বিরিয়ানি সে তার বরের জন্য নিয়ে যাবে বিরিয়ানি প্লাজার থেকে। তো সেগুলো সব নিয়ে আসলাম। এখন সবাই স্নান টান করে নিক, তারপরে খাবার পাবে। তো এই খাওয়া দাওয়া করে উঠলাম সবাই মিলে। আর খাওয়া দাওয়া মানে এখন প্রায় বেজে গেছে 3:30। তো 3:30 বাজা, তো মানে কি বলবো, আর এত তাড়াতাড়ি 3:30 হয়ে গেল। এই সকাল হলো, এই দুপুর হলো। যাই হোক, আজকের দিনটা বেশি দৌড়াচ্ছে। আজকের দিনটা বেশি দৌড়াচ্ছে। হ্যাঁ, এই কদিনই দৌড়ে গেছে, এরপর থেকে আর দৌড়াবে না। ঘড়ির কাঁটা এখন বনবন করে ঘুরছিল। তো যাই হোক, কি করা যাবে আর। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, এখন একটু বসে গল্প টল্প আড্ডা মারি, তারপরে তো আবার রেডি শেডি হয়ে যাওয়ার পালা। সারা দুপুরে গল্প টল্প করার পরে এখন বঞ্জিতে সাজিয়ে দিচ্ছে তার মানিকে। দুপুর থেকে চলছে কখন সাজবো। আর এই দেখো, আমি বলিনি, আমাকে জোর করেছে বলে আমি দিলাম। ও কখন সাজবো। আচ্ছা, তো যাই হোক, এখন সাজগোজ হয়ে যাচ্ছে। এবারে তো বাড়ি যাওয়ার পালা। মন মেজাজ সবারই মোটামুটি খারাপ হয়ে গেছে। ছোটু পুটু সবাই দেখো সব মন মারা হয়ে গেছে মাসিমণির জন্য। সবার মন খারাপ হয়ে গেছে।
ওই দেখো মুখখানা করেছে দেখো। তো সেজেগুজে নিক, তারপরে আমি গিয়ে ট্রেনে তুলে দিয়ে আসবো। তো এদিকে রেডি হয়ে গেলাম, আর বোনও প্রায় রেডি, পোটলা পাটলি সব গুটিয়ে নিয়েছে, মানে যা যা ছিল আর কি, ওর জামা কাপড় হ্যাডা ব্যাডা এই 2-3 দিনের জন্য যেটুকু জিনিস এনেছিল সব গুছিয়ে গেছে দিলাম, নাহলে আবার এর মধ্যে তো আর আসা সম্ভব না যে আবার এসে নিয়ে যাবে। তো যাই হোক, ও একটু ফ্রেশ হতে গেছে, মানে রেডি হয়েই গেছে, একটু ফ্রেশ হয়ে নিক। তো ফ্রেশ হয়ে গেলেই আমরা এখন বেরোবো। এখন বাজে প্রায় 7টা, 7:30টার ট্রেন, 6:30টার ট্রেনটা ধরার কথা ছিল, তো দেরি হয়ে গেছে বলে 7:30টার ট্রেনটা ধরছে। তো এইদিকে চলে এসছে। তো বলুন আবার কবে দেখা হচ্ছে? আবার দেখা মানে ভগবান চাইলে খুব শিগগিরই না, আমি ভেবেছিলাম হয়তো এই কিছুদিনের মধ্যে দেখা হবে, কিন্তু হলো না। তো সামনে একটা জিনিস আসছে, তো সেই কারণে জিনিস নিয়ে ও ভীষণই এক্সাইটেড অবভিয়াসলি। তো এই হচ্ছে ব্যাপার। এবার সামনে যদি দেখা হয় তো হলো। হ্যাঁ, আর হচ্ছে সামনে হচ্ছে তোমার একটা দিন আসছে খুব শিগগিরই, সেই দিন আর দেখা হবে না এটা আমি জানি। বলি আমি দাঁড়া বলি। আগের বছর দেখা হয়েছিল, আগের বছর আর কি দেখা হয়েছিল সেই দিনে। তো সেই কারণে যেহেতু যেতে পারবে না, তো আমি কিন্তু জিনিসটা কিন্তু পেয়ে গেছি, সেটা কি আবার সিদ্ধান্ত, হ্যাঁ গিফট আর কি কিন্তু পেয়ে গেছি। তো সেটা আর এখন দেখাচ্ছি না, সেটা একদম সেই দিনই দেখাবো কিসের গিফট, কেন কি আবার কি বিধান্ত। কিন্তু একটু তো মিস অবশ্যই করো, কারণ আগের বছর একটা আশা নিয়েছি, আগের বছর একদম সারপ্রাইজ হয়ে গেছিল, সাথে হচ্ছে মানে আমার কাছে এই জিনিসটা খুব স্পেশাল আর কি। তো যাই হোক, এত আর বকবক করে কাজ নেই। তা আবার যদি দেখা হয়, সামনে একটা ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে, তো সেখানেই দেখা হবে, দেখা যাক কতটা কি হয়। আমার ভিউয়ার্সদের টাটা করে দাও। তো চলো তাহলে তোমাদের সবাইকে টাটা করে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু মানে 2-3 দিন পরে কিন্তু কিছু ধামাকাদার ভিডিওগুলো আমরা শুট করেছি, তো সেগুলো খুব শিগগিরই আসবে। তো অবশ্যই দেখো, চোখ রেখো, সাথে জয়পুর জয় তো চোখ রেখো। তো চলো তোমাদের সবাইকে টাটা, বাই বাই। সাবধানে যাবে, টাটা। টাটা বোনো। তো এদিকে তখন বোনকে ট্রেনে তুলে দিয়ে তারপর সুব্রতর জন্য মেডিসিন তো শেষ হয়ে গেছিলো, তো ডাক্তারের সাথে আবার কথা বলে আবার মেডিসিন নিয়ে আসলাম। তো নিয়ে টিয়ে আবার একটু দোকানে গেছিলাম, অনেকদিন দোকানদারি হয় না, তো দোকানে যাইনি। তো আজকে একটু গেলাম, গিয়ে একটু বসলাম, একটু দোকানদারি করে তারপরেই বাড়িতে আসবো। তখন দেখি যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম, নাহলে তো আবার ভিজতে হবে। তো বাড়ি আস্তে আস্তে মন তো সবারই ভীষণই খারাপ, ভীষণই ভারাক্রান্ত মন, কারণ বোন তো চলে গেছে। এবার তারও তো কিছু করার নেই, আর আমাদেরও কিছু করার নেই যে তাকে আটকে রাখবো বা সে থাকবে, কারণ এখন আর একটা বাড়ি, একটা পরিবার তার দায়িত্বে। তো কিছু করার নেই, এখানে মানে 3-4 দিন যে থেকেছে এটাই অনেক। কিন্তু তার জামাইবু, মানে দিদির মেয়ে, দিদি, মাসিমণি সবারই মন ভীষণই খারাপ, বাড়ি পুরো ফাঁকা। তো যাই হোক, আবার নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আমরা আবার দেখা করব, বা সে আসবে আমাদের বাড়িতে, বা আমরা তাদের বাড়িতে যাবো, যাই হোক কিছু একটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে, দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওয়েটামাইটের সাথে থেকো। সো চলো আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।